হ্যালো ফ্রেন্ডস, আজ ইন্দিরা ক্রিয়েশনে আমি নিয়ে এসেছি ম্যাক্রেম কর্ডের হ্যান্ডব্যাগ কুরুশের তৈরি। দেখে নেব কিভাবে বানিয়েছি। এই ব্যাগ বানানোর জন্য আমি সাদা আর নীল এই দুটো রঙের মালাই কর্ড একটা করে বান্ডিল নিয়েছি। আর এখানে আমি কুরুশ ব্যবহার করেছি 2.5 মিমি। এইভাবে প্রথমে একটা ঘর আমি তুলে নিচ্ছি। এবার এই সার্কেলের মধ্যে আমি 12টা লং বানাবো। এর জন্য প্রথমে আমি 3টে চেন বানিয়ে নেব। এইবার এই রাউন্ডের মধ্যেই আমি 12টা লং বানাবো। এটা একটা সার্কেলের মতো হবে। শেষকালে 12টা হয়ে যাওয়ার পর যে চেন আমি 3টে চেন বানিয়েছি সেই লাস্ট চেনটার সঙ্গে এটা আটকে দেব। এইভাবে পুরো একটা সার্কেল তৈরি হবে। এরপরে আবার আমি 3টে চেন করব। এবার প্রত্যেকটার উপরে আমি 2টো করে লং করব। প্রথমে 12টা ঘর হয়েছে ফার্স্ট রাউন্ডে বা ফার্স্ট রোতে। সেকেন্ড রোতে সেখানে 24টা ঘর হবে। আর একই রকম ভাবে আমি এটা কমপ্লিট করব রোটা। আর আবার 3টে এখানে চেন করে নেব। এইবার থার্ড রোতে প্রথমে একটা ঘরে আমি 2টো লং করব, তারপরের ঘরে একটা লং করব। এইভাবে গোটা রোটা আমি কমপ্লিট করব। এই যে প্রত্যেকটা ঘরে আমি লং বানাচ্ছি সেইগুলো এই ঘরের পিছনের দিকে যে কর্ডটা বা সুতোটা আছে সেইটা থেকে আমি এই লংটা বানাবো। আর এই থার্ড রোয়ের শেষে ঘর দাঁড়াবে 36টা। একই রকম ভাবে আমি জুড়ে নিয়ে সার্কেলটা কমপ্লিট করব। এবারে আবার 3টে চেন করে নিচ্ছি। চতুর্থ রোয়ে প্রথম ঘরে 2টো লং হবে, পরের 2টো ঘরে একটা করে লং হবে, আবার চতুর্থ ঘরে 2টো লং হবে। এইভাবে পুরো রোটা কমপ্লিট হবে। আর এই রোয়ের শেষে ঘর দাঁড়াবে 48 বা 48টা। এইভাবে চতুর্থ রোটাও কমপ্লিট হবে। আবার 3টে চেন করে নেব, অর্থাৎ প্রত্যেক রোয়ের ফার্স্টে 3টে করে চেন হবে। ফিফথ রোতে প্রথম ঘরে যেমন আমরা 2টো করে লং করছিলাম সেরকম করব। তারপরে 3টে ঘর একটা করে লং হবে। আবার পঞ্চম ঘরে গিয়ে আবার 2টো লং হবে। এইভাবে গোটা রোটা কমপ্লিট হবে। আর এই রোয়ের পরে ঘর দাঁড়াবে 60 বা 60টা। ঘরগুলো একটু মাথায় রেখে ঠিক করে করতে হবে। একই রকম ভাবে জুড়ে নিয়ে পরের রোটা বা ফাইনাল রো 6th রোটা শুরু করব। একই রকম ভাবে 3টে চেন,
এরপর আগের মতোই প্রথম ঘরে দুটো লং হবে, এরপর পরপর 4টে ঘরে একটা করে লং হবে, আবার 6th ঘরে গিয়ে দুটো করে লং হবে, ডবল লং। এইভাবে গোটা রাউন্ডটা কমপ্লিট হবে। আর এই রোয়ের শেষে ঘর দাঁড়াবে 72 বা 72টা। একই রকম ভাবে জুড়ে নিয়ে আমি রোটা কমপ্লিট করব। তারপরে আমার এইভাবে এইরকম দেখতে হবে। এবার এই 72 ঘরটাকে আমি 25 আর 47-এ ভাগ করে নিচ্ছি। পঁচিশটা ঘর আমি ছেড়ে রেখেছি, আর এই 47টা ঘর নিয়ে প্রথমে একটা চেন বানিয়ে নেব। এইবার এই 47টা ঘরকে আমি এখানে নীল সুতো ব্যবহার করেছি, তোমরা ইচ্ছে করলে একই সুতোতেও করতে পারো। এবার হাফ লং করব। এখানে আগেরগুলো যেমন আমি রোগুলো করছিলাম যখন, তখন পিছনের দিকের সুতোটা নিচ্ছিলাম প্রতিটা ঘরের, এক্ষেত্রে দুটো সুতোর মাঝখান দিয়েই আমাকে এই হাফ লংটা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এইভাবে হাফ লংটা করব। 47টা ঘর এখানে আমি মার্ক করে রেখেছি। এই 47টা ঘরকে 5টা রো আমি এই হাফ লং করব। একই রকম ভাবে এটা যেমন বানিয়েছি সেরকম আরেকটা আমি এরকম গোল রাউন্ড চাকতি বানিয়ে নিতে হবে। একই রকম ভাবে 5টা রো এই নীল রং যে সুতোটা দিয়ে যেটা করছি সেটা করব। এইভাবে এটা একটু উঠে থাকবে উপর দিকে, যেহেতু আমি দুটো সুতো মাঝখান দিয়ে করেছি তাই এটা এরকম উঠে থাকবে। আর প্রত্যেক সুতোগুলো এইভাবে কুরুশটা সুতোর মধ্যে দিয়ে নিয়ে গিয়ে এইভাবে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তাহলে এটা দেখতেও ভালো লাগবে। মালাই কট বলে এটা একটু খুবই অসুবিধে হচ্ছিল। এরকম ভাবে দুটো করে নিতে হবে। এবার আমি একটা নিচ্ছি, এই যে জোড়টা আছে সেই জোড়ের পাশ থেকে আমি এইভাবে একটা সুতোর মধ্যে দিয়ে এইভাবে সুতো ঢুকিয়ে নিচ্ছি। পিছন দিক দিয়ে টেনে নিচ্ছি। এবার এই একটা ঘর আমি পেয়ে গেলাম। এবার এখানে 3টে চেন করব। একই ঘরেতে 3টে লং করব।
এইভাবে পরের দুটো ঘর থেকেও 3টে করে লং হবে। টোটাল ঘর দাঁড়াবে 3 তিরিকে 9টা। এবার সেকেন্ড রোয়ে প্রথমে আমি নীল কর্ডটা অ্যাড করছি। এখানে একটা প্রথমে চেন করে নেব। এবার ঘুরিয়ে নিয়ে প্রত্যেক ঘরে 2টো করে হাফ লং হবে। এইভাবে 9টা ঘরে টোটাল ঘর দাঁড়াবে 18টা। এই রোটা শেষ হলে আবার একটা চেন করে নিয়ে থার্ড রোতে প্রতি ঘরে একটা করে হাফ লং হবে। এবার এই সুতোটা আমি আটকে নেব, দিয়ে কেটে নেব, দিয়ে এটা আটকে নেব। এইভাবে ফুলের একটা পাপড়ি কমপ্লিট হলো। যদি এক রঙেরই করা হয় তখন এই সুতোটা কাটবো না, এই সুতোটা নিয়েই আবার পরের পাপড়িটা করব। এখানে আমি যেহেতু অন্য রঙের করছি তাই এখানে এই সুতোটা কেটে নিলাম। এইভাবে একদম পরিষ্কার করে আটকে নেব যাতে দেখতে না পাওয়া যায়। এইবার নিচে যে কর্ডটা ছিল সেইটা 3টে ঘর বাদ দিয়ে তার পরের ঘরে চতুর্থ ঘরে এটা নিয়ে যাব, সুতোটা তুলব। এখানে আবার 3টে চেন করব। তারপর এই যেরকম ভাবে এই পাপড়িটা করেছি, মানে একটা ঘরে 3টে লং, এইভাবে যেভাবে পাপড়িটা করেছি পুরো সেইভাবে আর একটা পাপড়ি করব। এইবার এই 3টে ঘর পরে এইভাবে তুলে নেব। তারপরে 3টে চেন করে ফার্স্ট রোটা শেষ হয়ে গেছে। এইবার সেকেন্ড রোয়ে 2টো ঘর পাশে আমি ঢোকাবো আর তারপরে আবার ওখানে গিয়ে 3টে চেন করব। একই রকম ভাবে ওখানেও পাপড়ি বানাবো। তাহলে প্রথম রোয়ে 2টো পাপড়ি হবে, সেকেন্ড রোয়ে 4টে পাপড়ি হবে, আর থার্ড রোয়ে 6টা পাপড়ি হবে। তারপরে 8টা হবে, তারপরেরটাতে 10টা হবে। কিন্তু এখানে আমার কর্ড কম থাকায় আমি এখানে থার্ড রো পর্যন্ত পাপড়ি দিয়েছি, আর থার্ড রোতে আমি 3টে সাদা পাপড়ি দিয়েছি কারণ নীল কর্ডটা কম ছিল। এবারে আমি এই 2টো দিক এইভাবে কুরুশের সাহায্যে জুড়ে নেব। এইভাবে জুড়ে নেব। এটা উল্টো দিকে জুড়তে পারলে ভালো হবে। এই টোটাল ব্যাগটা আমার করতে 2 থেকে 3 দিন সময় লেগেছে। আর যেহেতু এটা মালাই কর্ড তাই জন্য একটু করতে অসুবিধা হচ্ছিল, সুতো কুরুশের জন্য আটকেও যাচ্ছিল। এখানে একটু মোটা এই কুরুশটা যেহেতু আমার ছিল সেহেতু আমি এটা ব্যবহার করেছি, কিন্তু এর থেকে মোটা কুরুশও ব্যবহার করা যেতে পারে। এইভাবে সুতোটা আবার আটকে দেবো যাতে দেখা না যায় ভিতর দিকে, এইভাবে আটকে দেবো। এইভাবে ব্যাগটা আমার কমপ্লিট হলো। যে কোনো অনুষ্ঠানে বা জামা কাপড়ের সঙ্গে ম্যাচ করে এই ব্যাগটা ব্যবহার করলে খুবই দেখতে ভালো লাগবে, গোলাপ ফুলের পাপড়ির মতো। এবার এই ব্যাগের হ্যান্ডেল বানাবো। একটা প্রথমে এরকম রবারের পাইপ নিয়ে নিচ্ছি। এবার এইভাবে একটুখানি অংশ কেটে নিয়ে এটাকে একটু সরু করে নেব। এবার এটা এইভাবে রবারের মধ্যে ঢুকিয়ে নিয়ে এবার এইভাবে আটকে দেবো, তাহলে এটা একটা হ্যান্ডেলের শেপ দেবে। এবার এটা সেলো টেপ দিয়ে ভালো করে জুড়ে নেব। আর হ্যান্ডেলের জন্য আমি যে পাইপটা নিয়েছি সেটা মাপ হচ্ছে 30 সেমি। এবার এইটাতে যেখানটা আমি জুড়েছি তার পাশ থেকে
এটা কর্ডটা জুড়ে নিয়ে এইভাবে এটা বুনে নিতে হবে। এবার আমার কাছে যেহেতু নীল কর্ডটা কম ছিল সেহেতু আমি এই অর্ধেক করে নিয়েছি, কারণ সাদা দিকটা হাতে বেশি লাগলে নোংরা হয়ে যাবে, তাই জন্য আমি খানিকটা অংশ নীল কর্ড দিয়েছি, বাকিটা সাদা দিয়েছি। এইভাবে আমি দুটো হ্যান্ডেল বানিয়ে নিয়েছি। আর শেষকালে যখন সুতোটা কাটবো তখন সেটাও এর ভিতর দিয়ে ভালো করে ঢুকিয়ে দেবো, যাতে এটা বাইরে থেকে দেখা না যায়। এবার এই দুটো হ্যান্ডেল হয়ে যাবার পর আমি ব্যাগের সাথে নাইলন সুতো দিয়ে আটকে নিয়েছি। এবার এই ধারগুলো আমি হাফ লং দিয়ে এগুলো টোটাল গোটা ব্যাগটা আমি একটা রাউন্ড দিয়ে নিয়েছি। নীল কর্ডের উপর নীল কর্ড দিয়ে সেলাই করেছি, আর সাদা কর্ডের উপর সাদা দিয়ে সেলাইটা করেছি। এরকম গোটাটা আমি একবার হাফ লং দিয়ে সেলাই করে নিয়েছি। এবার হ্যান্ডেলটাও লাগিয়ে নিয়েছি। টোটাল ব্যাগটা এইভাবে দেখতে হয়েছে। এর ভিতরে কাপড় লাগিয়েও নেওয়া যায়, অথবা এটা এইভাবেও আমরা ব্যবহার করতে পারি, দেখতে খুবই সুন্দর হবে। এতে একটা বোতাম লাগিয়ে নিলেও এটা আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকম ব্যাগ বাড়িতে বানিয়ে দেখুন। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।